হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো এখন কথা বললো বেসিক্যালি অঙ্কুশের মির্জা নিয়ে। তো মির্জার অনেকদিন ধরে বেশ কিছু আপডেট আমরা চাইছিলাম, আসছিল না। যদিও আমরা সব থেকে বড় আপডেটটা তো জানি, 14 ফেব্রুয়ারি অঙ্কুশদার জন্মদিন এবং ওই দিনে মির্জার টিজার আসতে চলেছে, যেটা নিয়ে তো আমরা সবাই জেনে গেছি। যদি না কোনো কিছু মানে হালকা করে যদি চেঞ্জেস না হয়, তাহলে আমরা শিওর 14 ফেব্রুয়ারি মানে আর ঠিক 8 দিন পরই আমরা মির্জার প্রথম টিজার হয়তো দেখতে পেতে চলেছি। এর আগে যেটা এসেছিলো সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট ভিডিও। তো এবার সিনেমার মধ্যে তো অনেক রকম চমক থাকছে, যেটুকু যে ইনসাইডার নিউজ পাচ্ছি, সিনেমাটাকে প্রচুর কষ্ট করে বানানো হচ্ছে এবং প্রচুর পরিমাণে এফোর্ট দেওয়া হচ্ছে। প্রচুর অ্যাকশন থাকতে চলেছে সিনেমাতে, মানে একটা বিরাট বড় স্কেলের একটা কাজ হতে চলেছে, এই নিয়ে কোনো ডাউট নেই। কারণ যেটুকু যা ছবি টবি আমার কাছে এখন সামনে এসছে শুটিং স্টিলের, যেগুলো এখন অব্দি আপলোডই করা হয়নি, এরকম বেশ কিছু ছবি বিভিন্ন জায়গা থেকে দেখতে পেয়েছি নানা কারণে। তো সেখান থেকে তো একটা ব্যাপার স্পষ্ট, যেটা কিছু একটা হচ্ছে, মানে বিরাট কিছু একটা হচ্ছে। মানে আপনার দেবদা জিদ্দার পরে কেউ কিছু একটা ভাই ভেবেছে যে হ্যাঁ, ইন্ডাস্ট্রির জন্য কিছু একটা করব, সত্যি কথা বলতে গেলে। এবং অঙ্কুশদার কেরিয়ারে বিরাট সেই যে অ্যাকশন মুভি রয়েছে তা কিন্তু নয়, অঙ্কুশদার কেরিয়ারে কি সেই রম কম টাইপের সিনেমা, কমেডি অ্যাকশন মুভি, এই ধরনের সিনেমা বেশি হয়েছে, কিন্তু পিওর মাস একটা অ্যাকশন মুভি, হিরো একটা অ্যাকশন হিরো, এরমভাবে অঙ্কুশকে আমরা ভিলেনে একমাত্র প্রপারলি দেখতে পেয়েছিলাম। তো এবার কিন্তু এই সিনেমাটা অঙ্কুশকে পুরোপুরি একটা সুপারস্টারের তকমা দিয়ে দিতে পারে যদি সিনেমাটা সত্যি ওয়ার্ক করে যায়, কারণ অঙ্কুশ কিন্তু স্টার। দেবজিতের পরে সব থেকে বড় নাম কিন্তু অঙ্কুশ, এটা আমাদের কোনো ডাউট নেই। অঙ্কুশ এখন যেখানে দাঁড়ায় লোকজন হয়, এ নিয়ে কোনো ডাউট নেই। বাট অঙ্কুশকে সেই পরিচিতিটা দিতে পারে যে সিনেমাটা, সেটা হচ্ছে মির্জা। এবং অঙ্কুশের একটা স্টারডাম কিন্তু রয়েছে, সেটা আমরা যদি দেখি শিকারপুর যে পরিমাণ ভিউজ আনতে পেরেছিল একটা, মানে সেই সময় দাঁড়িয়ে হিউজ। আর কোভিডের পরে ম্যাজিক কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট হিট ছিল, যেটা কিন্তু অঙ্কুশ দিয়ে এনেছিল নিজের পারফরমেন্সের জোরে। তো তার একটা হিউজ অডিয়েন্স রয়েছে। তো এই অডিয়েন্স এবার যদি পাশে দাঁড়ায়, তাহলে মির্জা সামথিং ডিফারেন্ট কিছু একটা হচ্ছে। তো মির্জার আজকে একটা নতুন পোস্টার সামনে এসছে, সেটা নিয়ে যদি কথা বলি, তাহলে পোস্টারটা কিন্তু দারুণ হয়েছে। কেন দারুণ হয়েছে বলছি, কারণ এইরকম পোস্টার হিরোকে এইভাবে প্রেজেন্ট একমাত্র আমরা যদি দেখি এখন জিদ্দার সিনেমাতেই দেখা যায়, অনেস্টলি স্পিকিং। সেটা বাদে এই পোস্টারটা নিয়ে যদি কথা বলি, আমার দারুণ লেগেছে পোস্টারটা। মানে আমরা প্রভাসের পোস্টার এলে বা রামচরণ আল্লু অর্জুনের পোস্টার এলে যেরকম রিয়াকশন দিই, আই থিঙ্ক এটা নিয়েও কথা বলা উচিত, কারণ এখানে পোস্টারের মধ্যে সেই ভাইবসটা দিচ্ছে যে একটা হিরোর একটা মাস অ্যাপিল, হিরোকে যে মাসিওতে প্রেজেন্ট করা হচ্ছে, সেই মাস ফিলটা কিন্তু লুকটার মধ্যে প্রপারলি রয়েছে। একটা সিগারেট খাচ্ছে এবং ওখানে অঙ্কুশের যে রিয়াকশনটা আমার দারুণ লাগছে। তো এবার স্টোরিতে যদি দম থাকে, যদি মানে চরিত্রটার মধ্যে প্রপারলি মাস অ্যাপিল থাকে এবং সেটাকে যদি প্রপারলি প্রেজেন্ট করে এক্সিকিউট যদি করা হয়ে থাকে, আই থিঙ্ক এটা একটা বড় কাজ হতে চলেছে, এই নিয়ে কোনো ডাউট নেই। আমাদেরকে বলে রাখি যে এই সিনেমার কিন্তু গান ফান সবই কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এবং গান নাকি খুব ভালো, মানে ইনসাইডার রিপোর্ট অনুযায়ী সিনেমার গান নাকি দারুণ হতে চলেছে। অনেক রকমের গান থাকছে, রোমান্টিক ট্র্যাক, একটা মির্জা টাইটেল ট্র্যাক টাইপের থাকবে। তো খুব ইন্টারেস্টিং মিউজিকও কিন্তু এই সিনেমায় থাকতে চলেছে, যেটা হয়তো খানিকটা আমরা ঝলক হয়তো টিজারেও পেতে পারি, মানে মিউজিকটার। তো এবার সব মিলিয়ে দেখা যাক ফাইনালি কেমন হয়। সব থেকে এটা বেশি দেখার অঙ্কুশের কোনো নিজের কোনো ড্যান্স নাম্বার থাকে কিনা। অঙ্কুশ একজন দারুণ ড্যান্সার, সেটা আমরা সবাই জানি। আর এটা বেসিক্যালি আবার একটা শুটিং স্টার্ট হয়েছে, থার্ড শিডিউলে কাজ হচ্ছে, এতদিন ধরে শুটিং হচ্ছে, বুঝতে পারছেন তো, এতদিন ধরে শুটিং কিন্তু বাংলা সিনেমা রিসেন্ট টাইমে হয় না। তো মেন স্ট্রিম সিনেমা করা কিন্তু খুব ডিফিকাল্ট। অঙ্কুশ এই সিনেমাটা করতে গিয়ে ভয়ঙ্কর পায়ের চোট পেয়েছিল, যেটা আমরা দেখেছিলাম। তো সেই চোট কাটিয়ে উঠেছে, এখন আবার অ্যাকশন মানে শ্যুট কিন্তু করছে। মাঝখানে অ্যাকশন শ্যুটটা পুরো অফ ছিল, মানে অ্যাকশন বাদে অন্যান্য শ্যুটগুলো করেছিল। এখন যে অ্যাকশন শ্যুটগুলো, যে স্টান্ট ফান্ট করা, অ্যাকশন করা, তো সেই অ্যাকশন শিডিউলটা কিন্তু স্টার্ট হয়েছে এবং এটাই লাস্ট শিডিউল। এটার পরে কিন্তু শুটিং কমপ্লিট হয়ে যাবে। তো অনেক অনেক শুভেচ্ছা রইল মির্জার গোটা টিমকে। চাইবো অ্যাকশনটা জমিয়ে হোক, এবং যেটুকু যা খবর পাচ্ছি অ্যাকশন তুখর হয়েছে। মানে অ্যাকশন এই সিনেমায় যেভাবে ডিজাইন করা হচ্ছে, যেরকমভাবে ক্যামেরা অ্যাঙ্গেলে শট নেওয়া হচ্ছে, বাংলাতে এমনটা খুব একটা দেখা যায়নি মানে রিসেন্ট টাইমে। তো সেরকম ধরনের প্ল্যানিং চলছে, মানে অ্যাকশনে একটা হিউজ চমক থাকবে, মানে ভয়ঙ্কর চমক থাকছে। আমরা জানি সাউথ থেকে অ্যাকশন ডিরেক্টর আনা হয়েছে, তো প্রথম প্রোডাকশন হাউস খোলা, সেখান থেকে দাঁড়িয়ে এরকম ধরনের একটা প্রজেক্ট বানানো, অ্যাকশনে এতটা জোর দেওয়া, নিজের ফিগার মেনটেন করা, বডি ট্রান্সফরমেশন করা, সব কিছুই করেছে অঙ্কুশ। তো এরপর শুধু আমাদের একটু সাপোর্টটা দরকার, মানে আগে থেকেই খিল্লি করা, এই করা, এটাই হচ্ছে ওটা হয়ে হচ্ছে, এই জিনিসগুলো যেন না হয়। আমি এটা আগে থেকে বলে রাখলাম, সেটা হলে মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক কথায় খুব খারাপ হবে। তো এবার দেখা যাক কেমন হয়। আজকের পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে, এটা প্রপারলি যেরকম হওয়া উচিত এরকম। এবং অঙ্কুশদা খুব ভালো প্রমোশন করছে, ঈদে রিলিজ করবে দেখুন, একের পর এক কিন্তু নিজের লুক সিনেমা সম্বন্ধে আপডেট দিয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু এখন দরকার। আগে রিচটা একটু কম হচ্ছিল মির্জার যখন কোনো পোস্ট ছাড়ছিল, দেখুন এখন কিন্তু রিচটা বেড়েছে, মানে কি আস্তে আস্তে লোকে সিনেমাটার সঙ্গে কানেক্ট করছে। তো এটা কিন্তু বুঝতে হবে, অঙ্কুশদা প্রমোশন দারুণ করছে। তো এবার দেখা যাক ফাইনালি টিজারটা কেমন হয়। আজকের পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে, বাই, ভালো থেকো সবাই।